গাড়ি করা হলো এবং গাড়িতে আমাদের পড়লো হচ্ছে ৬,০০০ টাকা। তাহলে আমরা সবাই মিলে সোনপ্রয়াগ থেকে এই গাড়িটা করে চলে এলাম হচ্ছে প্রথমে তুঙ্গনাথ মন্দিরের উদ্দেশ্যে চোপটা ভ্যালি। তার জন্য আমাদের প্রথমে সোনপ্রয়াগ থেকে প্রথমে আসলাম সীতাপুর এখানে এসে বা পার্কিং যেখানে আছে সেখানে আমরা ট্রাই করলাম, কিন্তু সেখানকার যে গাড়ির রেট প্রচুর রেট বলছে। তবুও বেশ কিছুদিন খুঁজ যাওয়ার পরে আমরা পেলাম এই গাড়িতে করে আমরা প্রথমে চলে আসলাম তুঙ্গনাথ মন্দিরের উদ্দেশ্যে চোপটা ভ্যালি। এখানে এসে আমরা দেখব আমাদের দেবাদিদেব মহাদেবের যে 5টা খণ্ড ছিল তার একটা খণ্ড কেদারনাথে রয়েছে, কেদার মন্দিরে, আর তার একটা খণ্ড এই তুঙ্গনাথ মন্দির রয়েছে, তা দেখব। সেই সঙ্গে আমরা দেখবো এখানকার প্রকৃতির অপরূপ সৌন্দর্য, অপরূপ রূপ, এবং আমরা দেখবো এবং তোমাদেরও দেখানোর চেষ্টা করবো এই ক্যামেরার মাধ্যমে। গুড মর্নিং, আজকে একটা নতুন ব্লগের শুরু। এর সঙ্গে সোনপ্রয়াগ থেকে তুঙ্গনাথ, এবং আমরা রাত্রে ছিলাম এই হোটেলটাতে সোনপ্রয়াগের কাছে। এই হোটেলে আমাদের নিল হচ্ছে পার হেড 500 টাকা। আমরা ছিলাম 5 জন, আমাদের পড়েছে 2500 টাকা। এবং এটা বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে বেশি যেটা দরকার আমাদের চার্জিং পয়েন্ট, এখানে পেয়ে গেছি আমরা এই ঘরে 5খানা চার্জিং পয়েন্ট, ওখানে 2 আর ওখানে 2, 5খানা চার্জিং পয়েন্ট। এবং ব্ল্যাঙ্কেটগুলো চলে দিয়েছে, সব নতুন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর আমাদেরকে ওরা চেয়েছিল 3,000 টাকা, আমরা 2,500 টাকায় ওটা রাজি করেছিলাম। আমরা এখানে 2,500 টাকায় ছিলাম। দিয়ে এখন যখন গাড়ির কাছে গাড়ি করে আছি তুঙ্গনাথ। আর আমাদের রুম নম্বর হচ্ছে 6। একটু উপরে হতে রুমটা আমাদের, যেমন নামছি দেখা দিচ্ছি তোমাদের। একতলা থেকে নামলাম, আবার একটা নামতে হবে, তারপরে এইদিকে একটু বাইরে বেরিয়ে আসতে হবে, একটু ভিতরে, কিন্তু অসুবিধা হচ্ছে না, আমরা তো শুধু রাত্রি থাকছি। হাই, তারপর একটু এদিকে দিয়ে এই চলে এলাম হচ্ছে একদম মেন বাইরে। হোটেল হিমানি, এখানে আমরা ছিলাম, এখানেই খাওয়া দাওয়া করেছিলাম। এখন যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ড বা গাড়ি ধরতে, শেয়ারিং কার যাবো হচ্ছে তুঙ্গনাথ। ওখানে গাড়ি বলছে 12,000, 8,000, 7,000, কোনো রেট ঠিক নেই। সেই জন্য আমরা এখন সীতাপুর থেকে গাড়ি ব্যবস্থা করবো। এখন সীতাপুর অবশেষে একটা গাড়ি করা হলো এবং গাড়িতে আমাদের পড়লো হচ্ছে 6,000 টাকা। একবার তুঙ্গনাথ পর্যন্ত যাবো, এই গাড়িটা করা হলো। এই গাড়িতে করে এখন তুঙ্গনাথ পড়লো হচ্ছে 6,000 টাকা। উপর থেকে পুরো নিচে আসতে হলো, এসে বেশ কয়েকটা গাড়ির সঙ্গে কথা বলে বার্গেনিং করে এই গাড়িটা করা হয়েছে। সেখানে একবারে হয়তো হবে না, অনেকটা ঘুরতে হবে, অনেক কজন কাছাকাছি যেতে হবে, তারপরে গাড়ি পাবে। এখন বাজে 3:13, লম্বা জ্যাম, কখন পৌঁছাবো ঠিক জানি নাই। তাহলে এখন চলে এসেছি চোপটা ভ্যালি, আর এটাকে বলা হচ্ছে দেবভূমি। লেখা যায় যেমন দেবভূমি আপকা যাত্রা মঙ্গলময় হো। এখানে এই জায়গাটার নাম হচ্ছে চোপটা, এবং এখান থেকে তোমরা আবার হরিদ্বার যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবে। এবং গাড়ি এখন বলছে এখান থেকে হরিদ্বার যেতে 5 জনের বা গাড়ি বুক করলে 12,000 টাকা। এখন বাজে 4:45, আমরা তুঙ্গনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 4:45 বৈকাল 4:45। পুরো রাস্তা এরকম খাড়াই, এবং তোমরা যদি হেঁটে না যেতে পারো তাহলে ঘোড়াও পেয়ে যাবে। আর যদি ঘোড়াতে করে যাও তাহলে লাগবে 1300 টাকা করে আপ ডাউন, এবং যদি ব্যাগ 1 কেজির উপরে হয় তাহলে সেজন্য লাগবে এক্সট্রা 300 টাকা করে। এখন পর্যন্ত এই পৌঁছেছি, এবং এখানকার অপরূপ সৌন্দর্য। হরে হরে শম্ভু 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 মহাদেবা শম্ভু। আর এটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে উচ্চতম মন্দির। আমাদের এখন ওই মন্দির যেতে হবে। শম্ভু শম্ভু মহাদেব হরে শম্ভু
संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी। এখন যেতে হবে এই, তারপরে ওই, তারপরে ওই হবে, তারপরে ওই। सहितं नमामि कर्पूरगौरं करुणावतारं संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी। মন্দিরে রয়েছে মাতা পার্বতী আর রয়েছে দেবাদিদেব মহাদেব। যেমন কি তোমরা জানো, ধর্ম অধর্মের যুদ্ধ হয়েছিল মহাভারতে, আর ধর্মের পক্ষে ছিল পঞ্চপাণ্ডব আর অধর্মের পক্ষে ছিল কৌরব। এই যুদ্ধ কৌরব ও পাণ্ডবদের মধ্যে, ধর্ম ও অধর্মের মধ্যে। এই যুদ্ধ যতই ধর্ম অধর্ম হোক, কিন্তু সংহার হয়েছিল দুপক্ষেরই প্রচুর মানুষের সঙ্গে ছিল, যা সব নিজেদের আত্মীয় জ্ঞাতির। পিতা পুত্র গুরু পিতামহ। অবশেষে এই যুদ্ধে পঞ্চপাণ্ডবের জয় হয়, অর্থাৎ পাণ্ডবদের জয় হয়। পাণ্ডবরা রাজ্যপাট শুরু করে, কিন্তু তাদের মনের মধ্যে তাদের আত্মীয় জ্ঞাতি হত্যার এক অনুতপ্ত অনুশোচনা অনবরত থাকে। বেশ কিছু সময় পর পঞ্চপাণ্ডব তাদের এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এবং পাপ থেকে ক্ষয় করার জন্য দেবাদিদেব মহাদেবের সন্ধান করে এবং ওনার কাছে ক্ষমা চেয়ে স্বর্গে যাওয়ার জন্য পরিকল্পনা করে। দেবাদিদেব মহাদেবের সন্ধানে তারা প্রথমে যায় কাশী, কিন্তু তারা সেখানে দেবাদিদেব মহাদেবের কোনো সন্ধান পায় না, কারণ এই যুদ্ধে দেবাদিদেব মহাদেব ছিলেন রুষ্ট। তাই তাদের দর্শন না দেওয়ার জন্যে উনি বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকে। কিন্তু পঞ্চপাণ্ডব কাশী থেকে গুপ্ত কাশী, এমনকি কেদার, সেখানে চারিদিকে খুঁজে বেড়ায়, অর্থাৎ গাড়োয়াল পর্বতের কাছে। এবং একসময় ভীম এক জায়গায় দেখে যে বেশ অনেকগুলো ষাঁড় এক জায়গায় রয়েছে, এবং ভীম অনুভব করে যে ওই ষাঁড়ের মধ্যে দেবাদিদেব মহাদেব সেখানে রয়েছে। তাই সে জায়গায় ভীম নিজের শরীরকে বিরাট আকার নেয় এবং তার পায়ের নিচ দিকে সমস্ত অন্যান্য ষাঁড় যা থাকে বেরিয়ে যায়। কিন্তু দেবাদিদেব ওখান দিয়ে না গিয়ে মাটির নিচে আবার চলে যাওয়ার চেষ্টা করে। তখন ভীম চেপে জোর করে ধরে এবং তাতে ষাঁড়ের যে কুঁচটা আছে সেটা ভীমের হাতে আসে। ভীম সেটা নিয়ে, বা পঞ্চপাণ্ডব এটার উপরে সেটাকে নিয়ে পুজো করে, যজ্ঞ করে, এবং দেবাদিদেব মহাদেব যেহেতু অল্পতে সন্তুষ্ট হয়ে যায়, তাই সন্তুষ্ট হয় এবং পঞ্চপাণ্ডবদের পাপ থেকে মুক্ত করে। সেই পুজোরই আজ পুজো হয় কেদার মন্দিরে, এবং সেই ষাঁড় পঞ্চখণ্ডে বিভক্ত হয় এবং পঞ্চখণ্ডের মধ্যে আরেক ভাগ, অর্থাৎ তার সামনের দুটো পা তুঙ্গনাথে দেবাদিদেব মহাদেবের এখানে থাকে এবং তার পুজো এখানে শুরু হয়। এবং তারপরে পঞ্চপাণ্ডব স্বর্গের উদ্দেশ্যে রওনা দেয়। এখনও ওই পর্যন্ত উঠতে হবে। এখন বাজে 6:30। 7:30 সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। তো ওই টপ বন্ধ যেতে হবে। ওর থেকে একটু ডান দিকে গিয়েই
দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী মন্দির। তো দেখা যাক 7:30টার আগে ওখানে পৌঁছাতে পারি কিনা। এবং শরীরের অবস্থা 12টা বেজে গেছে, শরীরে আর কোনো দম নেই, জোর নেই। কিন্তু তাও চলে যাচ্ছি এবং देवादिदेव महादेव चेष्टाई लौट जाती। एक भैया ने बोला और लास्ट चारा में है और अब भीड़ भी थोड़ा कम है। माथा नीचे और शुद्ध देवादिदेव महादेव, हर हर महादेव, महादेव महादेव बोलते बोलते जाना है। आँख सिर्फ नीचे और मन में हर हर महादेव, देवादिदेव महादेव, महादेव महादेव बोलते बोलते जाना है, तो दिक्कत कम होता है। शंभु 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 महादेवा शंभु। ওইটা হচ্ছে বাবার মন্দির। আর ঘোড়ার যদি আসে এখানে হচ্ছে ঘোড়াদের শেষ। আর ওরা বাবাকে মন্দির। शंभु महादेव शंभु 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 महादेवा शंभु 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 महादेव शंभु 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 महादेवा शंभु 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 महादेव शंभु। আর এখানে পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবে। হর হর মহাদেব, शंभु হর হর মহাদেব। शंभु महादेवा शंभु शंभु ये रहा मंदिर और मंदिर पूजो देওয়ার लाइन। शंभु महादेव नागेन्द्रहारा त्रिलोचनाया भस्मांगरागाया माहेश्वराय नित्य। আর এখন বাজে 6:59 অর্থাৎ 7টা। शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। नागेन्द्रहार त्रिलोचनाय भस्मांगरागाय माहेश्वराय। এখন বাজে একদম 8:58 অর্থাৎ 9টার সময় আমরা গেটের গায়ে চলে এসেছি, মানে পৌঁছে গেলাম সবাই মিলে। হর হর মহাদেব, সুবিধা, শান্তনু, উত্তম দা। नित्या शुद्धाय হর হর মহাদেব।